হ্যালো গাইস, চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা চকলেট কেকের রেসিপি। আর এখানে আমি দুটো ডিম ব্যবহার করছি। আর দুটো ডিম যেহেতু ব্যবহার করেছি, এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করব। আগের দিন আমি দেখিয়েছিলাম আমি ব্যাটারে কি কি পাউডার ব্যবহার করি। তার সঙ্গে জাস্ট আমি 2 চামচ মতো, 2 টিস্পুন মতো কোকো পাউডার ইউজ করেছি এক্সট্রা। আর এটাই দিয়ে আমি আজকে কেকের ব্যাটারটা তৈরি করব। হাফ কাপ চিনি নিয়েছি এখানে। সেদিন নিয়েছিলাম 1/4 কাপ আর 1 চামচ। আর এখানে আজকে পুরোপুরি হাফ কাপ আমি চিনি ব্যবহার করেছি। তারপর এটাকে ডিমের ফোমটা ভালোভাবে বিট করে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আর একদম সাদাও হয়ে যাবে কালারটা। আর এখানে একটা সংখ্যাও লেখা হচ্ছে। স্পিডটা অনেক বাড়িয়েছি, তার জন্য তোমাদেরকে দেখতে একটু অসুবিধা হবে। আগের দিনের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে কিভাবে আমি ডিমের ফোমটা তৈরি করি। তো এখানে আমার বিট করে নেওয়া হয়ে গেছে। চিনির দানাগুলো যেহেতু অনেক মোটা ছিল, তার জন্য গলতে প্রচুর টাইম লাগছিল। তার জন্য আমি যে কাঁটাটা আছে ইলেকট্রিক বিটারে, সেই কাঁটাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি যাতে চিনিটা গলে যায়। আর এখানে আমি 1 টেবিল চামচ মতো তেল ব্যবহার করেছি। আর ব্যবহার করেছি ভ্যানিলা এসেন্স, আর একটু চকলেট এসেন্সও ব্যবহার করেছিলাম। তারপর ওই যে পাউডার, যেগুলো শুকনো উপকরণগুলো আমি চেলে রেখেছিলাম, সেগুলো একটু একটু করে আমি 3বারে মিক্স করে নিচ্ছি। আর একদম আস্তে আস্তে মিক্স করতে হবে, এখানে কোনো তাড়াহুড়ো করা হবে না। আর এই ব্যাটারটার সঙ্গে আমি যেহেতু মিল্ক পাউডার ব্যবহার করেছিলাম, তার জন্য আমি আর কোনো লিকুইড দুধ ব্যবহার করছি না, পানি দিয়ে ব্যাটারটা মিক্স করছি। আর তোমরা পানিও ব্যবহার করতে পারো, চাইলে তোমরা দুধও ব্যবহার করতে পারো, কিন্তু আমি শুধু পানি দিয়েই ব্যবহার করছি। আর ব্যাটারটা একটু ঘন ব্যাটার হবে, একদম পাতলা ব্যাটার হবে না। তারপর এটা ভালোভাবে আস্তে আস্তে একদম হালকা হাতে মিক্স করে নিতে হবে, একই ডিরেকশনেই মিক্স করতে হবে। তারপর কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিক্স করে নিতে হবে শেষে। আর এখানে আমার চিনিটা সম্পূর্ণ গলে গেছে এখন। তারপর একটা আমি এখানে 7 ইঞ্চি মোল্ড নিয়েছি আর নিচে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি অয়েল ব্রাশ করে। সাইডে কোনো অয়েল ব্রাশ করিনি। তারপর পুরো ব্যাটারটা দিয়ে এখানে টুথপিকের সাহায্যে কেটে নিচ্ছি যাতে কোনো বাবলস না থাকে। আর একটু চকলেটের কেকগুলোতে একটু বাবলসটা মোটা মোটাই হয়ে যায় ডিমের কেকে। তারপর আমি কেকটা প্রিহিট করা এই কড়াইয়ের মধ্যে আধা ঘন্টা মতো বেক করে নিয়েছি। কেকটা যেহেতু একটু বড় আগের দিনের থেকে, আর এটা 1 পাউন্ডের থেকে বেশি কেক করেছি, কারণ এ থেকে আমি কিছু জার কেক বানাবো, তার জন্য একটু বেশি পরিমাণে কেকটা বানিয়েছি। আর কেকটা আমার হয়ে গেছে, এবার ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর ঠান্ডা করা পর্যন্ত ওয়েট করেছি। তারপর এবার ডিমোল্ড করে নিচ্ছি। আর কেকটা আমার একটুও বসে যায়নি, দেখো। তারপর বেকিং পেপারটা সরিয়ে নিয়েছি। আর এই কেকটা থেকে ইজিলি 3টে মোটা মোটা লেয়ার কাট করা যাবে। এখান থেকে আমি কিছু কাপ কেকও বানিয়েছি, তা সেগুলোর ভিডিও তোমরা নেক্সট ভিডিওটা দেখতে পাবে। আর এই কেকে আমি কতটা পরিমাণ কি ব্যবহার করেছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারো ভিডিওতে, যদি না বুঝতে পারো কতটা কি দিয়েছি। তো এখানেই আমার ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।